কোন ডিসপ্লের সঙ্গে একটি টিভি নিলে একটি ভালো টিভি কিনতে পারবেন কিংবা একটি ভালো টিভি পাবেন। যারা নন টেকনিক্যাল পারসন আছে তাদের এই সমস্যা হয়ে থাকে যে কোন ডিসপ্লের সঙ্গে টিভি নিলে একটি ভালো টিভি কিনতে পারবেন। তো আজকে এই ভিডিওতে কথা বলবো যে কোন ডিসপ্লের সঙ্গে টিভি নিলে একটি ভালো টিভি কিনতে পারবেন, তার সঙ্গে বলবো যে এই সময়ে নতুন কি টেকনোলজি ডিসপ্লে এসেছে, যে টেকনোলজিগুলি এলসিডি, এলইডি কিংবা আইপিএস এর তুলনায় অনেক ভালো। একসময় বাজারে খুবই পপুলার ছিল এলসিডি, এলইডি এবং তার সঙ্গে আইপিএস। তবে এই সময় এই এলসিডি, এলইডি কিংবা আইপিএস এর সঙ্গে যদি আপনারা একটা টিভি নেন, সেই টিভির ডিসপ্লে ততটাও ভালো পাবেন না, কারণ এই সময় বিভিন্ন ধরনের টেকনোলজি টিভি এসেছে, যেমন কিউএলইডি ডিসপ্লে সঙ্গে টিভি এবং তার মিনি এলইডি ডিসপ্লের সঙ্গে টিভি এবং তার সঙ্গে ওএলইডি ডিসপ্লের সঙ্গে টিভি। এবং এই ডিসপ্লেগুলির মধ্যে কোন ডিসপ্লে নিলে একটি ভালো টিভি কিনতে পারবেন। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে পপুলার, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা পপুলার, চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, কিউএলইডি, মিনি এলইডি এবং ওএলইডি ডিসপ্লে সম্বন্ধে জানতে হলে আপনাদের প্রথমে জানতে হবে পুরনো জামানার টিভি। তো পুরনো জামানার টিভি কি? 1980 থেকে 2000 এর মধ্যে যে সমস্ত আপনারা টিভি দেখতে পারতেন, নন কালারের সঙ্গে টিভি আসতো। নন কালার বলতে ব্ল্যাক হোয়াইটে দেখাতো, যেমন সিটিআর টিভি, ক্যাথোড রে টেলিভিশন। তো এই ক্যাথোড রে টেলিভিশন কি? ক্যাথোড রে টেলিভিশন হলো পিছনে একটি টিউব লাগানো হতো লাইটের, সেই টিউব দিয়ে আপনাদের পিকচার দেখাতো, যার কারণে ব্ল্যাক হোয়াইট আসতো। এই সমস্যা দূর করার জন্য কিংবা ইলেকট্রিক বিল বেশি কনজিউম করছে কিংবা কালার ফুল পিকচার দেখানোর জন্য নিয়ে আসা হয় প্লাজমা টিভি। তো প্লাজমা টিভি কি? প্লাজমা টিভি হলো সেই টিভি, প্রথম জেনারেশনের কালারফুল টিভি, যেটি 2000 থেকে 2010 সালের মধ্যে দেখতে পেয়েছিলেন। তবে এই টিভি কালারের সঙ্গে পিকচার দেখালেও এই টিভিতে একটি প্রবলেম ছিল, যে প্রবলেমটি হলো কালারকে ভালোভাবে বুস্ট করতে পারতো না এবং তার সঙ্গে ভিডিও দেখাতে পারতো না এবং ব্ল্যাক হোয়াইট পোর্শনকে ভালোভাবে দেখাতে পারতো না। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাজমা টিভি যে সময় কালার, সেই সময় যে কালারের পিকচার, সেই কালারের পিকচার অতটাও ভালো ছিল না এই জামানার টিভিতে যে পরিমাণ কালার দিয়ে থাকে। তবে এই সমস্যাটাও দূর করার জন্য নিয়ে আসা হয় এলসিডি ডিসপ্লে এবং এই এলসিডি ডিসপ্লের উপরে নির্ভর করে এই সময় বিভিন্ন ধরনের নিউ টেকনোলজি টিভি নিয়ে আসা হচ্ছে। এলসিডি ডিসপ্লে কি? এলসিডি ডিসপ্লে হলো সেই ডিসপ্লে, একটি ডিসপ্লে লেয়ার থাকবে এবং ডিসপ্লে লেয়ারের পিছনে থাকবে একটি ব্যাকলাইটের প্যানেল এবং সেই ব্যাকলাইটের প্যানেলে বিভিন্ন ধরনের লাইট থাকবে, সেখানে 100 থেকে 200, 200 থেকে 300, হাজারও থাকতে পারে। তবে এলসিডি ডিসপ্লে যে পিছনে যে টিউব লাইট যে ব্যবহার করা হতো, সেই টিউব লাইটের সংখ্যা ছিল অনেক কম এবং তার সাইজও ছিল অনেক বড়, যার কারণে এলসিডি টিভিতে ব্রাইটনেস ততটা ভালোভাবে দিতে পারতো না। প্রতি স্কোয়ারে যদি লাইটের কথা বলা হয়, 2টি থেকে 3টি ব্যবহার করতো, যার কারণে ব্রাইটনেস অনেক কম ছিল এবং কালারকেও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতো না। এবং এই সমস্যা দূর করার জন্য নিয়ে আসা হয় এলইডি টিভি। তো এলইডি টিভি কি? লাইট ইমিটিং ডায়োড। তো লাইট ইমিটিং ডায়োড কি? লাইট ইমিটিং ডায়োড এলসিডির মতনই পিছনে টিউব লাইটের লেয়ারের পরিবর্তে সেখানে ব্যবহার করা হয় এলইডি লাইট এবং সেই এলইডি লাইটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় এবং প্রতি স্কোয়ারে রাখা হয় 5 থেকে 10টা। এবং 5 থেকে 10টা রাখলে কি হবে? ইমিডিয়েট বেশি হবে, লাইট বেশি পাস করবে, তখন ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেশি দেখাবে এবং অনেক ব্রাইটনেস দেখালে সেই পিকচার কোয়ালিটি অনেক ভালো হবে। পিকচার কোয়ালিটি ভালো হলেই যে কালার ভালো দিবে তেমন নয়। তবে এই এলইডি টিভিতেও প্রবলেম ছিল সেই কালার অ্যাকুরেট প্রবলেম, কালার কন্ট্রাস্ট প্রবলেম, হোয়াইট পোর্শনকে ভালোভাবে দেখাতে পারতো না। এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছেন যে হোয়াইট পোর্শনকে কিভাবে দেখাতো এবং ব্ল্যাক পোর্শনকে অ্যাকচুয়াল যে কালার হয় সেই অ্যাকচুয়াল কালার দেখাতে পারতো না। তো এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন যে এলইডি টিভিতে সেই কালার কেমন দেখাতো, যে অ্যাকচুয়াল যে কালার হয় সেটি ব্ল্যাক পোর্শনকে ফুটিয়ে তুলতে পারতো না। এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রবলেম ছিল। সেই প্রবলেমকে দূর করার জন্য এখন এই জামানায় নতুন নিয়ে আসা হয় মিনি এলইডি ডিসপ্লে। তো এই মিনি এলইডি ডিসপ্লে কি? মিনি এলইডি ডিসপ্লে প্রিন্সিপাল সেটি এলসিডি ডিসপ্লে যে প্রিন্সিপাল হয় সেটির উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে। পিছনে যে ব্যাকলাইট হয় সেই ব্যাকলাইটের সংখ্যা এলইডির তুলনায় আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়। আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিলে কি হবে? ইমিডিয়েট আরো বেশি হবে, লাইট বেশি পাস করবে এবং তার সঙ্গে বস্তুকে ভালোভাবে স্বচ্ছ দেখাবে। এই ডিসপ্লে আপনারা প্রথম বলতে পারেন যে কম টাকাতে একটি ভালো ব্রাইটনেস ডিসপ্লে, যেগুলি আপনারা ওএলইডি ডিসপ্লেতেও এতটা পরিমাণে ব্রাইটনেস পাবেন না যেটি মিনি এলইডি ডিসপ্লেতে পাওয়া যায়। এর কালার ভালো দিয়ে থাকে, তবে প্রবলেম একটাই যে ব্ল্যাক পোর্শনকে ভালোভাবে ব্ল্যাক দেখাতে পারবে না, মোশন ভিডিওকে ভালোভাবে ধরতে পারবে না, তার সঙ্গে হোয়াইট পোর্শনকে ভালোভাবে দিতে পারে না। এক কথায় বলা যায় অ্যাভারেজ আপনারা কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন। এবং এরপরে বার করা হয় কিউএলইডি ডিসপ্লে, কোয়ান্টাম ডট লাইট ইমিটিং ডায়োড। তো কোয়ান্টাম ডট লাইট ইমিটিং ডায়োড কি টেকনোলজির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে? কোয়ান্টাম ডট যে লাইট ইমিটিং ডায়োড যে ডিসপ্লে রয়েছে, সেই ডিসপ্লের পিছনেও দেওয়া রয়েছে সেই এলইডি লাইটের
প্যানেল। তবে এই এলইডি লাইটের প্যানেল মিনি এলইডির যে ডিসপ্লে হয় সেই মিনি এলইডি ডিসপ্লের তুলনায় আরো অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়, যেটি ছোট ছোট এলইডি লাইট, এবং সেই লাইটগুলির ইমুলেট কিংবা লাইট অনেক বেশি হয়ে থাকে। তবে এই টিভির একটি ভালো দিক যে এই টিভি ব্রাইটনেসের সঙ্গে কালারও আপনাদের ভালো দিক দিয়ে দিবে, এবং তার সঙ্গে মোশন যে ভিডিও হয় সেটিও ভালোভাবে দেখাতে পারবে, এবং তার সঙ্গে ব্ল্যাক পোর্শন এবং হোয়াইট পোর্শনকেও যতটা পারে ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরবে। কোয়ান্টাম ডট লাইট ইমিটিং ডায়োড যে ডিসপ্লে হয় সেই ডিসপ্লে এলইডি, এলসিডি, আইপিএস, মিনি যে এলইডি ডিসপ্লে হয় সেই ডিসপ্লের তুলনায় অনেক ভালো। তবে এই টিভির যে প্রাইস সেটি মিনি এলইডি ডিসপ্লের সঙ্গে যে টিভি এসে থাকে সেই টিভির তুলনায় এর প্রাইস অনেক বেশি হয়ে থাকে। এক কথা বলা যায় ওএলইডি যে টিভি হয়ে থাকে, ওএলইডি টিভির যদি ভাই বলা যায় সেটি হচ্ছে কোয়ান্টাম ডট লাইট ইমিটিং ডায়োড টিভি কিংবা কিউএলইডি টিভি, এবং এই কিউএলইডি টিভি অনেকটা ওএলইডি টিভির মতো কাজ করে থাকে। মোশন ভিডিওকেও ভালোভাবে দেখাতে পারে, ব্রাইটনেসও বেশি হয়ে থাকে, এর কালার কন্ট্রাস্টও অনেকটা ওএলইডি টিভির মতো দিয়ে থাকে। তবে কিউএলইডি ডিসপ্লের একটি প্রবলেম যেটি হচ্ছে কালারকে অনেক সময় বুস্ট করে যায়, যার কারণে অ্যাকচুয়াল যে কালার হয়ে থাকে বস্তু সেই অ্যাকচুয়াল কালার দেখাতে পারে না, কিংবা এই টিভি ডিসপ্লের যদি এনার্জি কনজিউমের কথা বলেন, ইলেকট্রিসিটি অন্যান্য টিভির তুলনায় বেশি পরিমাণে কনজিউম করে থাকে। তো এখন আসি আমাদের সবথেকে প্রিয় এবং এক্সপেন্সিভ এবং ম্যাসিভ ডিসপ্লে, যেটি ওএলইডি ডিসপ্লে, অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। ওএলইডি যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লের পিছনে লাইটের প্যানেল ব্যবহার করেছে, সেই প্যানেলে বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করেছে, সেই লাইটকে পাস করা হয় ডিসপ্লের মাধ্যমে। তবে এই ডিসপ্লে যে পিক্সেলগুলি হয় সেই পিক্সেলগুলি সেলফ রেসপন্সিবল মানে সেই পিক্সেলগুলিতে ব্লু, গ্রিন এবং রেড কালার প্রোডাকশন করে থাকে, এবং প্রত্যেকটা পিক্সেলে আলাদা আলাদা কালার প্রোডাকশন করে থাকে। যখন এই ওএলইডি টিভিতে কোনো পিকচার কিংবা কোনো ভিডিও দেখা হয়, সেই ভিডিওর যে বস্তুর কালার হয় সেই বস্তুর কালার অনুযায়ী পিক্সেল কাজ করে থাকে। দেখা যাচ্ছে যে টিভিতে একটি শো চলছে এবং সেই শোয়ে বিভিন্ন ধরনের কালার রয়েছে, এবং সেই কালারকে অ্যাকুরেট করার জন্য প্রত্যেকটা পিক্সেল ব্লু, গ্রিন এবং রেড কালার প্রোডাকশন করে থাকে। কারণ এই ওএলইডি ডিসপ্লের যে পিক্সেলগুলি থাকে, পিক্সেলের মধ্যে দিয়ে যখন ভোল্টেজ কিংবা কারেন্ট পাস করা হয় তখন তারা সেলফ রেসপন্সিবল হয়ে যায় যে কোথায় কতটা পরিমাণে লাইটের প্রয়োজন এবং কোথায় কতটা পরিমাণে লাইটের বেশি প্রয়োজন কিংবা কম প্রয়োজন, সে তারা অপটিমাইজ করে নেয় এবং আপনাদের সামনে একটি অ্যাকচুয়াল কালারের সঙ্গে একটি শোকে তুলে ধরে কিংবা একটি পিকচারকে তুলে ধরে। যার কারণে এই ওএলইডি টিভি বর্তমান সময়ে হাই এক্সপেন্সিভ, হাই টেক টিভি কিংবা বলতে পারেন সবথেকে ভালো যদি ডিসপ্লের সঙ্গে টিভি হয় সেটি ওএলইডি ডিসপ্লের সঙ্গে টিভি। তবে এই টিভির সমস্যা হলো যে এই পিক্সেলগুলি অনেক সময় দেখা গেছে খারাপ হয়ে যায়, এবং খারাপ হয়ে গেলে এই টিভির ডিসপ্লের প্রাইস অনেক বেশি হয়ে থাকে, অনেক হাই এক্সপেন্সিভ। যার কারণে এই টিভি নিলে অনেক সময় অনেক মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়। তবে যে পিক্সেল যে খারাপ হবে সেটি একদমই 100% না। অনেক সময় কেস দেখা গেছে সেই ওএলইডি টিভি পিক্সেল খারাপ হয়ে গেছে, কোনো জায়গাতে ব্ল্যাক স্পট পড়ে গেছে, কারণ সেখানে অর্গানিক লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করা হয় যেটি সেলফ রেসপন্সিবল হয়ে থাকে, এবং সব সময় সেই পিক্সেলগুলি অন অফ হতে থাকে। তবে এই মিনি এলইডি, কিউএলইডি এবং ওএলইডি ডিসপ্লের মধ্যে কোন ডিসপ্লে সবথেকে বেশি ভালো? সবথেকে বেশি ভালো যেটি ওএলইডি টিভি। এই টিভিতে ভালো কালার কন্টেন্ট দিয়ে থাকে, তার সঙ্গে পিকচার কোয়ালিটি অনেক হাই হয়ে থাকে, মোশন ভিডিও ভালোভাবে দেখাতে পারে, এবং আরো যে অন্যান্য কিছু হয়ে থাকে সমস্ত কিছু এই ওএলইডি টিভিতে পেয়ে যাবে। তবে এই টিভির প্রাইস অন্যান্য টিভির তুলনায় অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে। এবং এরপরে আসে কিউএলইডি ডিসপ্লে, যেটি কোয়ান্টাম ডট লাইট ইমিটিং ডায়োড। তো এই ডিসপ্লে অনেকটা ওএলইডি টিভির মতোই কাজ করে থাকে, তবে ওএলইডি টিভির মতো কাজ করে থাকলেও এর প্রাইস অনেক বেশি, যেটি অনেকটা ওএলইডি টিভির মতো। তো এই টিভিরও ডিসপ্লে অনেক ভালো। আর মিনি এলইডি ডিসপ্লে যেটি আপনারা বলতে পারেন যে কম প্রাইসে যদি একটি অ্যাভারেজ টিভি নিতে চান কিংবা কালার, তার সঙ্গে মোশন ভিডিও এবং তার সঙ্গে যদি সমস্ত কিছু একটি অ্যাভারেজ পেতে চান, তাহলে আপনাদের বলবো মিনি এলইডি ডিসপ্লে সঙ্গে টিভি নিতে পারেন, এবং এই টিভির প্রাইস কিউএলইডি এবং ওএলইডি টিভির তুলনায় অনেক কম হয়ে থাকে। তো আজ ছিল এই ভিডিও যে কিউএলইডি, ওএলইডি এবং মিনি এলইডি ডিসপ্লের মধ্যে কোন ডিসপ্লে সবথেকে বেশি ভালো। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।